অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে অনেক ভিডিও আমরা বানিয়েছি এবং অনেক পেশেন্টরা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভোগেন, কিন্তু তারা জানেন না অ্যাংজাইটি ডিসঅর্ডারের কি কি সিমটম হতে পারে। পেশেন্টরা আমাদের কাছে আসেন অনেক রকম ফিজিক্যাল সিমটমস নিয়ে, যেগুলো আমরা পর্যালোচনা করে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্লিনিক্যালি পেশেন্টকে এক্সামিন করে বুঝি যে তার শারীরিক কোনো সমস্যা নেই, সমস্যাটা হয়েছে মানসিক দিক থেকে, মানে তার মেন্টাল ডিসঅর্ডার হয়েছে। সেরকম অ্যাংজাইটি ডিসঅর্ডারের কতগুলো ফিজিক্যাল সিমটমস আছে, সেই ফিজিক্যাল সিমটমস নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। অ্যাংজাইটি ডিসঅর্ডারের এরকম 15টা ফিজিক্যাল সিমটম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যেগুলো একজন পেশেন্টের সঙ্গে থাকতে পারে যে অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে বা যিনি অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন। অ্যাংজাইটি ডিসঅর্ডার আমাদের ব্রেনে কিছু নিউরোকেমিক্যাল অল্টারেশনে হয় এবং এর একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, মানে বাবা বা মা বা ভাই বা বোন বা কাকা বা দাদু দিদা এদের সঙ্গে সম্পর্কযুক্ত, মামা হতে পারে, মাসিও হতে পারে, মানে একটা জেনেটিক রিলেশন বা একটা কানেকশন থাকে। এবং যখন পেশেন্টদের আমরা বলি যে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়েছে, পেশেন্টদের প্রথম রিয়াকশন হচ্ছে, না ডাক্তারবাবু আমি তো কিছু চিন্তা করি না। মানে লোকের মধ্যে এই ধারণাটা বদ্ধমূল হয়ে আছে যে তিনি কিছু চিন্তা করছেন, তার জন্য অ্যাংজাইটি ডিসঅর্ডার ডাক্তারবাবু বলছে, অথবা তার সঙ্গে তার জীবনে এমন কিছু ঘটছে যেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের সঙ্গে সম্পর্কযুক্ত, কোনো আর্থসামাজিক বা পারিবারিক কোনো প্রবলেম ঘটছে। প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্যালপিটেশন বা র্যাপিড হার্টবিট। পেশেন্টটা বুকে এরকম ধুকপুক করছে, বলেন যে আমার বুক ধড়ফড় করছে। অনেকে আবার ডাইরেক্টলি বলেন যে আমার প্যালপিটেশন হচ্ছে। এই বুক ধড়ফড় করা বা প্যালপিটেশন, এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা সিমটম। কারণ অ্যাংজাইটি ডিসঅর্ডারে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন বলে একটা হরমোন বেরোয়, যেটা সিম্প্যাথেটিক সিস্টেম আছে আমাদের বডিতে, নার্ভাস সিস্টেম তাকে অ্যাক্টিভেট করে। তার জন্য আমাদের পালস রেট বেড়ে যায়, আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন আমরা ফিল করি যে বুক ধড়ফড় করছে। 2 নম্বর, চেস্ট ডিসকমফর্ট বা টাইটনেস ইন দ্য চেস্ট, বুকের মধ্যে একটা চাপ ভাব। আসলে কি হয়, এই অ্যাংজাইটি ডিসঅর্ডারে পালস রেট বেড়ে যায়, কিছু মাসেল টাইটনেস হয় এবং ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার জন্য একটা বুকের মধ্যে কষ্ট অনুভূত হয়। তখন লোকজন বা যারা অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন তারা বলেন যে বুকের মধ্যে একটা চাপ চাপ অনুভূত হচ্ছে। এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা সিমটম হতে পারে। তা বলে কি বুকে ব্যথা বা বুকে চাপ লাগা অন্য কোনো অসুখে হয় না? নিশ্চয়ই হয়। হার্টের অসুখে হয়, হার্ট অ্যাটাকে হয়, অন্য কোনো প্রবলেমে হয় চেস্টের মধ্যে। কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারেও এরকম একটা সিমটম লক্ষ্য করা যায়। তার মানে এই নয় যে বুক ধড়ফড় করলো আর আপনার বুকে ব্যথা করলো আর আপনি বললেন যে দূর ডাক্তারবাবু তো বলে দিয়েছিল অ্যাংজাইটি ডিসঅর্ডারে হয়, তাহলে হার্টের কোনো অসুখ নয়। ব্যাপারটা তা নয়। কিন্তু আমরা অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটম এইগুলোকে তখনই বলি যখন হার্টের টেস্ট করার পরে আমাদের সেই রিপোর্টগুলো ভালো এসেছে, মানে তার কোনো সমস্যা দেখা দেয়নি হার্টের, তখন আমরা বলি যে এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটম। 3 নম্বর, শর্টনেস অফ ব্রেথ। আসলে আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডারের যে ফিজিক্যাল সিমটম আছে, সেই ওভার অ্যাক্টিভিটি আমাদের বডি মাইন্ড এগুলোর জন্য একটা শর্টনেস অফ ব্রেথ লোকে ফিল করে, যে শ্বাসকষ্ট মতো মনে হচ্ছে বা লম্বা শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডার এমন একটা অসুখ, যে অসুখে আমাদের মনে হতে পারে শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে শ্বাসকষ্ট কি অন্য কোনো অসুখে হয় না? নিশ্চয়ই হয়। চেস্ট ইনফেকশন হলে হয়, অ্যাসমা থাকলে হতে পারে, সিওপিডি থেকে হতে পারে, হার্ট ফেলিয়ার থেকে হতে পারে, হার্টের প্রবলেম থেকে হতে পারে, কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারও হতে পারে। সেটা আপনাদের কাছে আমার এই বার্তা। এক্সেসিভ সোয়েটিং, অ্যাংজাইটি ডিসঅর্ডারে ওই যে অ্যাড্রিনালিন হরমোন বেরোয় এবং সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, তার জন্য আমাদের যে ধর্মগ্রন্থিগুলো তাতে সিম্প্যাথেটিক ইনারভেশন থাকে, মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এই ধর্মগ্রন্থিগুলোর কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে। 2 ধরনের ধর্মগ্রন্থি আছে, এক্রাইন আর অ্যাপোক্রাইন। এই অ্যাপোক্রাইন যে ধর্মগ্রন্থিগুলো সেগুলো ওভার অ্যাক্টিভেটেড হয়ে কি বেশি ঘাম হয়, তখন আমাদের মনে হয় যে স্কিন ভিজে ভিজে হয়ে আছে, বেশি ঘাম হচ্ছে, উফ কি গরম হচ্ছে হঠাৎ করে, এরকম মনে হয়। এটা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা বিশেষ করে অ্যাংজাইটি এক্সট্রিম ফর প্যানিক অ্যাটাক, সেটার একটা সিমটম। 5 নম্বর হচ্ছে ট্রেমার বা শেকিং, হাত কাঁপা। এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা সিমটম। তাহলে অন্য কোনো অসুখে কি হাত কাঁপা হয় না? হ্যাঁ, এসেনশিয়াল ট্রেমারে হয়, পার্কিনসন ডিজিজে হয়, অ্যাংজাইটি ডিসঅর্ডারেও হয়। অ্যাড্রিনালিন যে হরমোনটা বেরোয় সেটাকে মাসেলগুলোকে, আমাদের যে পেশি তাকে স্টিমুলেট করে, তার জন্যই হাত কাঁপা ভাবটা হয়। 6 নম্বর, মাসেল টেনশন বা বডি পেন, এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা সিমটম। অ্যাংজাইটি ডিসঅর্ডারে
বিশেষ করে আমাদের পিঠের, আমাদের চোয়ালের, আমাদের ঘাড়ের, আমাদের চেস্টের যে মাসেলসগুলো আছে সেগুলো টাইট হয়ে যায়, মাথার পিছনের মাসেলসগুলো। ফলে টাইটনেস বা একটা ব্যথা অনুভূত হয় শরীরে। অনেকে বলেন যে গায়ে ব্যথা, মাথায় ব্যথা, আসলে সব অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটম হতে পারে, আর্থ্রাইটিসও হতে পারে, কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটম এগুলো। বিশেষ করে মধ্যবয়স্ক মহিলারা অনেক সময় আসেন, তারা এই সিমটমগুলো বলেন, মাথা ব্যথা করছে, গা ব্যথা করছে, পায়খানা হচ্ছে না, বারবার ইউরিন করতে যেতে হচ্ছে, ঘাম হচ্ছে, শরীরটা কিরম আনচান করে ডাক্তারবাবু। এগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটম হয়, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। 7 নম্বর, ডিজিনেস বা লাইট হেডেডনেস। আসলে কি হয়, যখন অ্যাংজাইটি ডিসঅর্ডারে হাইপার ভেন্টিলেশন হয়, আমাদের রক্ত সরবরাহর পরিবর্তন হওয়ার জন্য এরকম সিমটম হতে পারে। তখন মনে হয় যে মাথাটা কিরম ঝিমঝিম করছে, মনে হচ্ছে টোলে পড়ে যাব। ইনস্টেবিলিটি ইন দ্য গেট হয়, আমাদের চলাফেরা করতে অসুবিধা হয়, মনে হয় যখন শরীর খারাপ লাগছে, বেশি শরীর খারাপ লাগছে, পড়ে যাব। এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটম। তাহলে কি অন্য অসুখে হয় না? ব্রেন স্ট্রোকে হতে পারে, ভার্টিগোতে হতে পারে, সেরিবেলার লিসনে হতে পারে, অনেক অসুখও হতে পারে, কিন্তু অ্যাংজাইটি সিমটমেও ওটা পাওয়া যায়। সেই জন্য ফিজিক্যাল সিমটমস অফ অ্যাংজাইটির মধ্যে এটাকে ইনক্লুড করা হয়েছে। 8 নম্বর, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিমটমস। মানে কারো গা বমি হয়, কেউ বমি করে, কারো পেটে ব্যথা, পেট ফোলা, রিপিটেড ডায়রিয়া বা কনস্টিপেশন বা হজমের অসুবিধা, এগুলো অ্যাংজাইটি ডিসঅর্ডারের সিমটম। তা বলে কি অন্য অসুখে হতে পারে না? নিশ্চয়ই অনেক অসুখেই হয়। ফাংশনাল বাউল ডিজিজ বলে একটা অসুখ আছে যেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের সঙ্গে যেটা সম্পর্কযুক্ত, সেই ক্ষেত্রেও এই সিমটমগুলো হয়। আইবিএসেও এরকম সিমটমগুলো হয়। সুতরাং অন্যান্য অসুখেও হয়, আমরা অন্যান্য অসুখগুলো এক্সক্লুড করে বলতে পারি যে অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়েছে এই সিমটমগুলোর মাধ্যমে। 9 নম্বর হচ্ছে ড্রাইনেস অফ মাউথ, মুখ শুকিয়ে যাওয়া। কারণ অ্যাংজাইটি ডিসঅর্ডারে আমাদের লালা গ্রন্থিগুলো যেগুলো থাকে সেগুলো থেকে লালার নিঃসরণ কমে যায়, সেই জন্য আমাদের মুখ শুকিয়ে যায়। 10 নম্বর, ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ ইউরিনেশন। অটোনমিক নার্ভাস সিস্টেম যে আমাদের অ্যাক্টিভেটেড হয়ে যায়, তার জন্য আমাদের বারবার মূত্র ত্যাগ করতে হয় অ্যাংজাইটি ডিসঅর্ডারে। তাহলে কি মূত্র ত্যাগ বারবার করতে হলে শুধু সেটা কি শুধুই অ্যাংজাইটি ডিসঅর্ডার? না, এরকম অনেক অসুখ আছে যেটাতে মূত্র ত্যাগ বারবার হয়, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ওভার অ্যাক্টিভ ব্লাডার, প্রস্টেটের প্রবলেম, এগুলোতে বারবার ইউরিনে বেগ পায় বা ইউরিন ত্যাগ করতে যেতে হয়। অ্যাংজাইটি ডিসঅর্ডারেও হয়, কিন্তু এই যে অসুখগুলোর কথা বললাম, ইউরিনারি ট্র্যাক্টের যে অসুখগুলো, সেগুলো এক্সক্লুড করে তারপর আমরা বলতে পারি যেটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের জন্য হচ্ছে। 11 নম্বর হচ্ছে ফ্যাটিক বা উইকনেস। আসলে অ্যাড্রিনালিন এবং কর্টিসল ক্রনিক্যালি এলিভেটেড থাকার জন্য কিছু দিন পরে বা কিছু সময় পরে অ্যাড্রিনাল বার্ন আউট হয়, মানে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আর হরমোন যথেষ্ট পরিমাণে বেরোচ্ছে না, তখন আমাদের লেথার্জি বা উইকনেস লাগে। সেগুলোর চিকিৎসা কিন্তু ওই ভিটামিন ট্যাবলেট খেয়ে আপনি সেগুলো কমাতে পারবেন না, উইকনেস দুর্বলতা কমাতে পারবেন না। আমাদের তখন মেডিটেশন করতে হবে, স্ট্রেস কমানোর জন্য বিভিন্ন রকম ম্যানুভার আমাদের অ্যাডাপ্ট করতে হবে। সেটা মাইন্ডফুলনেস হতে পারে, যোগা হতে পারে, মেডিটেশন হতে পারে, বা কোনো আমাদের হবি থাকলে সেটা আমরা করতে পারি। কেউ বই পড়ে গান শুনে আনন্দ পায়, সেগুলো আমাদের করতে হবে। আস্তে আস্তে রিকভারি হয় উইথ ট্রিটমেন্ট। সেটা কগনিটিভ বিহেভিয়ারাল ট্রিটমেন্ট হতে পারে, মানে সাইকোথেরাপি হতে পারে, বা ওষুধ হতে পারে। সেটা আমরা পেশেন্টের অবস্থা দেখে বুঝে আমরা প্রেসক্রাইব করি। 12 নম্বর হচ্ছে স্লিপ ডিস্টারবেন্সেস বা ঘুমের অসুবিধা। সেটা ডিফিকাল্ট ইন ফলিং অ্যাসলিপ হতে পারে, মানে ঘুম আসতে অসুবিধা হতে পারে, বা বারবার মাঝখানে ঘুম ভেঙে যেতে পারে, সকালে ঘুম তাড়াতাড়ি ভেঙে যেতে পারে, মানে ফ্র্যাগমেন্টেশন অফ দ্য স্লিপ হতে পারে, ঘুম আসতে দেরি হতে পারে, অথবা সকালে ঘুম ভেঙে যেতে পারে। কারণ এই কর্টিসল হরমোন স্ট্রেসে বা অ্যাংজাইটি ডিসঅর্ডারে যেটা বেশি থাকে, সেটা মেলানিন কম ফর্মেশন হতে দেয়, প্লাস আমাদের স্লিপ সাইকেলকে কমপ্লিট হতে দেয় না, স্লিপ ডিসরাপশন হয়। সেজন্য অ্যাংজাইটিতে কেউ যদি মেডিটেশন করে বা অ্যাংজাইটির প্রপার চিকিৎসা করায়, তাহলে তার ঘুম ভালো হয়। দেখবেন অ্যাংজাইটি ডিসঅর্ডার যাদের আছে তারা বলেন আমাদের ঘুম আসে না রাত্রে, এবার আসলে এই কর্টিসল হরমোনটা ঘুমটা আসতে দেয় না। 13 নম্বর হচ্ছে মাথা ব্যথা। আসলে এই ব্যাক মাসেলস বা অন্যান্য মাসেলস গুলো টেনশন বা স্প্যাজম হওয়ার জন্য এই মাথা ব্যথা হয়। এটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা সিমটম। আসলে অনেকে বলেন যে আমার মাইগ্রেন হয়েছে, না, তার মাইগ্রেন হয়নি, কিছু সিমটম হয়েছে। অ্যাংজাইটি ডিসঅর্ডারে তার কিছু সিমটম আছে, সেগুলো দেখে আমরা অ্যাংজাইটি ডায়াগনোসিস করে ওষুধ দিয়েছি, ট্রিটমেন্ট দিয়েছি, তাতে তিনি ভালো আছেন। এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্টরা যে মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন এবং অ্যাংজাইটি ট্রিটমেন্টের করে পরে তার মাথা ব্যথা অনেকটা কমে যায়, সেটা আমরা প্রচুর দেখেছি। সেই জন্য এই সিমটমটাকে আমরা ইনক্লুড করেছি এই 15টা সিমটমের মধ্যে। 14 নম্বর হচ্ছে টিংলিং আর নামনেস, হাত পায়ে ঝিনঝিন করা। আসলে এই হাইপার ভেন্টিলেশনের জন্য, ব্লাড সার্কুলেশনের প্রবলেম হওয়ার জন্য, এবং রক্তের মধ্যে যে গ্যাসিয়াস যে রেশিওটা থাকে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন রকম ক্ষার, তাদের তারতম্য হওয়ার জন্য এটা হয়। এটা একটা অ্যাংজাইটি সিমটমের মধ্যে পড়ে। তাহলে কি টিংলিং আর নামনেস অন্যান্য অসুখে হয় না? হ্যাঁ, অনেক নিউরোলজিক্যাল সিমটমস, অনেক নিউরোলজিক্যাল অসুখে হয়, কিন্তু সেই নিউরোলজিক্যাল প্রবলেমগুলো এক্সক্লুড করে আমরা বলতে পারি যে
টিংলিং নামনেসটা বা আপনার ঝিনঝিন করাটা অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে হচ্ছে। আর 15 নম্বর হচ্ছে হট ফ্লাসেস বা চিলস, হঠাৎ করে গরম লাগা। আসলে যখন অ্যাংজাইটি ডিসঅর্ডারে প্যানিক অ্যাটাক হয়, যখন অ্যাড্রিনালিন সার্জ হয়, তখন কিন্তু ঘাম দেয়, গরম হতে আরম্ভ করে, এগুলো সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির জন্য। তখন হট ফ্লাসেস মতো মনে, অনেকে বলেন যে মেনোপজ হয়ে গেছে, বা অনেকে বলেন হিস্টেরেক্টমিতে ইউটেরাস বাদ গেছে, সেই জন্য আমার হট ফ্লাসেস হচ্ছে। আসলে না, তার অ্যাংজাইটি ডিসঅর্ডার উইথ প্যানিক অ্যাটাক হচ্ছে, সেই জন্য তার এরকম বেশি গরম হচ্ছে। কারো কারো আবার বেশি ঠান্ডা লাগে, সেটাও অ্যাংজাইটি ডিসঅর্ডারের একটা সিমটম। সুতরাং আমি বুঝতে পারছেন যে অ্যাংজাইটি ডিসঅর্ডারের অনেক রকম ফিজিক্যাল সিমটম হয়, মানে যেগুলো দেখে বা শুনে আমরা পর্যালোচনা করে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেগুলোকে এক্সক্লুড করে, কিছু অসুখ আছে যেগুলোকে এক্সক্লুড করে আমরা ডায়াগনোসিস করি যে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, তার ট্রিটমেন্ট করা হয় এবং পেশেন্টদের বলা হয় যে আপনারা এই জিনিসগুলো করবেন, আপনারা এই জিনিসগুলো করবেন না, ঠিক সময়ে ঘুমোবেন, ডায়েটারি কিছু মডিফিকেশন করা দরকার, অ্যান্টি অক্সিডেন্ট কিছু খাবারে থাকা দরকার, সেগুলো খেতে হবে, কিছু ওষুধ খেতে হতে পারে, দরকার পড়লে কারো কারো ক্ষেত্রে থেরাপি লাগতে পারে। সেগুলো আমরা পেশেন্টের অবস্থা বুঝে পর্যালোচনা করে আমরা তাদের অ্যাডভাইস করি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।